নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। আজকে হচ্ছে কি রান্না করবো দেখতে থাকুন। অনেক সুন্দর, এই দেখুন একেবারে খুব সুন্দর। এগুলো হচ্ছে দক্ষিণ অঞ্চলের মানুষ খুব বেশি খায়, উত্তর অঞ্চলের মানুষ খায় কিনা আমি জানি না, তবে এটার অনেক পদের রান্না আছে, 15-20 পদের রান্না আছে, সবটাই পারি। আজকে হচ্ছে একটা দেখাবো, দেখতে। এটা হচ্ছে এখন কেটে নেবো ছোট ছোট করে। আর কেটে হচ্ছে এই যে হচ্ছে নদীর ট্যাংরা, নদীর শিলং ট্যাংরা, এটা দিয়ে পাতুরি করবো। এটা যদি ইলিশ মাছ হয়, চিংড়ি মাছ হয়, আরো দারুণ হয়। তো আজকে আমি শিলং ট্যাংরাটা দিয়ে, বিশেষ করে নদীর মাছগুলো দিয়ে পাতুরি করলে বেশি ভালো। আর এই হচ্ছে কাঁকরোল, কাঁকরোলটা আমি কেটে নিয়েছি, এটা দেখানোর জন্য। কত বড় বড় কাঁকরোল আপনাদের দেখাতে বলে। এটা সর্ষে দিয়ে চটচড়ি করবো, খেতে দারুণ হয়। তাহলে আমি হচ্ছে রেডি করি। এটা হচ্ছে মরবে আমার মনে হয়, ছোট করে নিয়ে। আপনি চাইলে এরকম বড় বড় করে দিবেন, খেতে দারুণ হবে। এই দেখুন বন্ধুরা, কেটে নিয়েছি। চলুন তাহলে রান্না করে, সব রেডি করে রেখেছি আগে। দেখুন বন্ধুরা, এই যে ফুলটা সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে মাছগুলোকে দিয়ে দেব। অনেকগুলো মাছ দিয়েছি, খেতে দারুণ হবে। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, মরিচ তো দিতে হবে বেশি করে, হলুদ গুঁড়ো। হাতে লবণ ধরলেই আমি বুঝি বন্ধুরা যে কম না বেশি। কাঁচামরিচ একটু করে বেশি করে, সরিষার তেল বেশি লাগে। এত সুন্দর করে মেখে নিতে হবে যাতে আপনার মাখাই রান্না হয়ে যায়। আর ভালো করে মেখে নিলে মরিচটাই কচুর ফুলের মধ্যে ঢুকে যাবে, খেতে দারুণ হবে। এই দেখুন খুব সুন্দর করে মেখে নিয়েছি। এখন হচ্ছে কলা পাতাটায় দিয়ে দেবো সাজিয়ে। বন্ধুরা, টাইটটা আগেই সুন্দর করে গরম করে নিতে হবে। আপনি মাছ দেওয়ার পরে জাল বাড়িয়ে দেবেন, সেটা হবে না। টাইটটা সুন্দর করে গরম করে নিয়ে তারপরে হচ্ছে মাছ দিলে এত সুন্দর হবে। বন্ধুরা, কলা পাতা আসলে বাড়ি থেকে এনেছিলাম, 2 মাস হয়ে গেছে অলরেডি। তো এখন আবার আনতে পাঠাবো, বাড়িতে যাবে। সর্ষের তেল দেবো, দিয়ে সুন্দর করে দিতে হবে যাতে লেগে না পারে। আপনার কিচ্ছু লাগবে না, খালি কচুর ফুলেই খাওয়া শেষ, এত স্বাদ হয়। সাজিয়ে দিয়ে দেবো মাথাগুলোকে, মাছগুলোকে। মাছগুলোকে সুন্দর করে এভাবে দিবেন কেন বন্ধুরা, তাইলে মাছের সব সবজি মবজি লাগে মিলাই দিলে তা ভালো হয় না। এটা হচ্ছে একটা একটা মাছে একটু বাদামি বাদামি হবে, দেখতে দারুণ হবে। আমি উপরে দিয়ে দিয়ে দেবো, কিছু করার নেই। দেখুন কত সুন্দর সাজিয়ে দিয়েছি। এটাকে এখন ঢেকে দেবো, ঢেকে দিয়ে করতে হবে আস্তে আস্তে। এটা হতে থাক, ফিরে আসছি 20 মিনিট পরে। দেখুন বন্ধুরা, কাঁকরোল এভাবে রান্না করলে খেতে দারুণ স্বাদ। অবশ্যই এভাবে খাবেন। আসলে আমি আঁঠি বের করে নেই কারণ আমাদের সবাই আঁঠি পছন্দ করে, মুখের মধ্যে মুটমুট করে। এটাকে আমি রান্না করবো। এখন অলরেডি চুলা কড়াই দিয়েছি, মেখে নেবো। দিয়ে দেবো হলুদ, স্বাদ মতো লবণ। এখন মাখানোর সময় শুধু ধনে গুঁড়িটা দেবো, দিয়ে দেবো কাঁচামরিচ। বন্ধুরা, এই সরষেটা হচ্ছে চুলার পার দিব না, তাহলে পুড়ে যাবে। আমি হচ্ছে এর মধ্যে গরম তেল দিলেই এটা ভাজা হয়ে যাবে। এটা হচ্ছে একটা সুন্দর সিস্টেম। আর এই ভাজাটাতে এত সুন্দর ঘ্রাণ আসবে, দারুণ স্বাদ খেতে। দেখুন তেলটা গরম হয়ে গেছে, আমি সরষের মধ্যে দিয়ে দিই। এতেই সরষেটা ভাজা শেষ। এই দেখুন, এটা হচ্ছে পরে বেটে নেব। দিয়ে দেবো ফোড়নে জিরে, কালো জিরে, আর হচ্ছে 2টো শুকনো মরিচ, থেকে তেজপাতা দিব। দিয়ে দেবো কাঁকরোল গুলো, মশলা ধোয়া জলটা দিয়ে ঢেকে দেবো। ঢেকে দিয়ে আস্তে করে ভাজতে হবে, ঢেকে দেবেন। দেখুন বন্ধুরা কত সুন্দর। দিয়ে দেবো 2টো কাঁচামরিচ, সামান্য গরম মশলার গুঁড়ো, সামান্য সামান্য জিরে গুঁড়ো। আর এই যে হচ্ছে সেই সর্ষে বাটা। মানুষের হাতে নাকি সর্ষে তিতে লাগে আসলে,
যারা আসলে মানুষের সাথে নাকি হাসি খুশি থাকে না, যাদের প্রচন্ড রাগ, যাদের কথা মিষ্টি না, এটা আমার ঠাকুরমা বলতো, আমি জানি না আসলে, তাদের নাকি হাতে সর্ষে বাটলে তিতো হয়। আসলেই সবার হাতে কিন্তু সর্ষে তিতো হয় না। যেমন আমার হাতে, বাড়িতে আমার বৌদিরা 2-3 জন বৌদি আছে যারা হচ্ছে আমার হাতে সর্ষে বাটায়। এর কারণ হচ্ছে আমার হাতে সর্ষে তিতো হবে না, খুব ঝাঁঝ হবে, ঝাঁঝ ঝাঁঝ। আর সর্ষে বাটা দিয়ে ভাত খেতে কিন্তু দারুণ লাগে। একটু কাঁচা তেল দেব, কারণ সর্ষে বাটা যেহেতু দিলাম। এই দেখুন বন্ধুরা, হয়ে গেছে একেবারে সুন্দর মাখো মাখো একটা ব্যাপার। নামিয়ে নেব, নামিয়ে নেব। এটা হচ্ছে অবশ্যই নিরামিষ ভুজি যারা আছেন তারা ট্রাই করবেন। দেখুন বন্ধুরা, পাতুরি হয়ে গেছে একেবারে, এক পাশ শেষ। এই দেখুন হচ্ছে, এটাকে আমি অপর পাশ ফিরিয়ে দেবো, প্লেটে নিয়ে নেবো। আমার আসলে ফিরানো সোজা, আমার কাছে কিছু মনে হয় না, ইজি একেবারে। তেল দেবো, এখন হচ্ছে এটাকে দিয়ে দেবো। এই দেখুন দেয়াটা দেবেন, কত সুন্দর, আমার কাছে একেবারে ইজি মাছ। এত সুন্দর কালার। দেখুন বন্ধুরা, এখন হচ্ছে আর ঢেকে দেবো না, আর একটু বলেই নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার, দেখলেই বুঝবেন যে এটা খেতে কেমন হবে। এই পাতাটা হচ্ছে আমি ভাত খাবো রেখে দিয়েছি, দারুণ খেতে। নামিয়ে নেব। এই যে। বন্ধুরা, তাহলে আজকের খাবারটা কেমন হলো দুপুরে একটু দেখতে থাকুন। অসাধারণ কিন্তু আসলে এসব খাবার দাবার নিরামিষ। এই যে হচ্ছে মাছ পাতায় দেখুন, কেটে দিয়ে দিতে বেশি ভালো, কারণ তেল সহ উঠবে। এই জন্য প্লাস্টিকের যে কোনো চামচ বা খুন্তি দিয়ে সবসময় মাছ দেবে। দেখুন খয়েরি খয়েরি বাদামি। এই হচ্ছে টক মিষ্টি আম, যে কাঁচা মিঠে যেটা, এটা দিয়ে হচ্ছে আমি গুঁড়ো দুধ, তারপরে আপেল, তারপরে সর্ষে বাটা, চিনি সামান্য দিয়ে টক রান্না করেছি চাটনির মধ্যে। দেখুন সাথে আছে লেবু। বন্ধুরা, আজকে আমাদের লাঞ্চের খাবারটা কেমন হলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হচ্ছে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।